হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। ভাবছো তো এই অসময়ে পিঠে কেন হচ্ছে? দাঁড়াও দাঁড়াও, বলবো সবই। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। একে তো আজ শনিবার, তার উপরে নিরামিষ, তার জন্যই মা বানাচ্ছে ক্ষীরের পাটিসাপটা। এর আগে আমি তোমাদের সাথে ক্ষীরের পাটিসাপটার রেসিপি শেয়ার করেছি, তাই নতুন করে আর রেসিপিটা শেয়ার করছি না। বাট ব্যাটারের থিকনেসটা দেখো, এই রকমই হয়। তো মা বলল যে আজ তো শনিবার, আর তার উপরে মায়ের জামাই আসবে, তো লুচি পরোটা তো হইতেই থাকে, তো এবারে অন্য কিছু করি। আর তার উপরে বাড়িতে অনেকটা পরিমাণে সন্দেশও ছিল, তো মাই আইডিয়া দিল যে তাহলে আজকে না হয় একটু পাটিসাপটা বানাই, ক্ষীরের পাটিসাপটা। আর দুধের খাবার আমরা সবাই খেতে ভালোবাসি, ক্ষীরের পাটিসাপটা নিয়ে তো কোনো কথাই হবে না। তাই এরকম গরমকালে আজকে আমাদের বাড়িতে পিঠে হলো। এই যে দুটো দেখছো একটু বেশি কড়া হয়ে গেছে, তো ওই দুটো না ফার্স্টে ভাজা হয়েছে। যেগুলো ফার্স্টে ভাজা হয় সেগুলো একটু খারাপই হয়ে যায়, একদমই ভালো ওঠে না, বাট পরেরগুলো বেশ ভালোই হয়। তো এখানে যেগুলো ভাজা হচ্ছে এগুলো হচ্ছে পরেরগুলো। তো এই বাঁ দিকে যে একদম ফিট সাদা পাটিসাপটাগুলো আছে, এগুলো ভীষণ সফট হয়েছিল, মানে আমার তো খুবই ভালো লাগছিল। মা কি করে, ফার্স্টে কয়েকটা, 4টে হোক 5টা হোক, পাটিসাপটা বানিয়ে তুলে রেখে দেয়। পরে 1 চামচ 2 চামচ তেল দিয়ে এগুলো ভেজে নেয়। তো এখন 4টে আর কি একসঙ্গে ভাজা হচ্ছে। এবারে এইগুলো দুধের মধ্যে দেওয়া হবে। তো দুধে ভিজিয়ে রাখা হবে, সবগুলো তো ভেজানো হবে না, কিছু দুধের মধ্যে ভেজানো হবে, কিছু শুকনো থাকবে, কারণ আমার দু রকমই খেতে ভালো লাগে। যাই হোক, আচ্ছা তোমরা কমেন্টে জানিও তো যে এরকম গরমকালে তোমরাও কি পিঠে বানিয়ে খেতে ভালোবাসো, নাকি তোমরা শীতকালেই পিঠে খেতে বেশি ভালোবাসো? অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এটাও অবশ্যই জানিও তোমাদের কীরকম পাটিসাপটা খেতে ভালো লাগে, ক্ষীরের পাটিসাপটা নাকি এমনি ভাজা পাটিসাপটা, নাকি মিষ্টির রসে ডোবানো পাটিসাপটা। বাড়ির পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যার জন্য একটু আওয়াজ আসছে, প্লিজ ওটা ইগনোর করো। এনিওয়েজ, এখন ওই 11:30 কি 11:45 বাজছে। তো বুবাই সকালে তো খেয়ে বেরিয়ে গেছে, তারপর মায়ের টুকটাক কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে মা বলল যে আগে পাটিসাপটাটা বানিয়ে নি, অল্প ব্যাটার আছে, বেশিক্ষণ তো লাগবে না, তারপরে যাব ফ্রেশ হতে। এখানে 1.5 লিটার দুধ আছে, যেটা ফুটিয়ে মা ক্ষীর বানিয়েছে। বেশ অনেকগুলোই পাটিসাপটা ক্ষীরের মধ্যে দেওয়া হয়ে গেছে, তো এগুলো এবারে ভালো করে ভিজিয়ে নিচ্ছে। সো ফাইনালি আমাদের পাটিসাপটা বানানো কমপ্লিট। মা পাটিসাপটা বানাতে বানাতে আমি টেস্ট করার জন্য বেশ অনেকগুলোই খেয়ে ফেলেছি। না আমি একা তো খাইনি, মাকেও খাইয়েছি, যার জন্য মা আমার উপর অনেক বেশি রেগে যায়, বলে তুই নিজে খাচ্ছিস, খা, আবার আমাকে কেন খাওয়াচ্ছিস। তো আমার মনে হয় আমিও যখন খাচ্ছি মাকেও একটু দিই। তো এই নিয়ে আমাদের খুনসুটি চলছিল। এখন সন্ধে ওই 7:20 কি 25 বাজছে। ফ্রন্ট ক্যামেরায় ভিডিও হচ্ছে, যার জন্য ঘড়িটাকে উল্টো দেখতে লাগছে, ইভেন আমি যে কিছু লিখছি সেটাও উল্টো লাগছে। এই ফার্স্ট টাইম ভিডিও বানানোর জন্য আমি স্ক্রিপ্ট লিখতে বসেছি। ফার্স্টে বসে তো আমি পুরো ব্ল্যাঙ্ক ছিলাম যে আমি কি লিখবো, সিরিয়াসলি বুঝতে পারছিলাম না যে কি লিখবো। তারপর কিছুক্ষণ মনে মনে ভাবলাম যে আমি কি লিখবো, কি রিলেটেড ভিডিও বানাতে চাইছি। তো এইসব ভাবনা চিন্তা করে যখন লেখা শুরু করলাম, তখন আমি অলরেডি ভিডিও অন করে দিয়েছি। তো এদিকে যে ভিডিও অন আছে, মানে আমি লেখার মধ্যে এতটাই ঢুকে গেছিলাম, আমার মনেই ছিল না যে এদিকে ফোনে আমি ভিডিওটা অন করে রেখেছি। তো এই ভিডিওটা হয়ে গেছিলো 4 মিনিটেরও বেশি, তার জন্যই ভিডিওটা একদম স্পিডে করে দিয়েছি। তবে হ্যাঁ, খুব ভালো একটা স্ক্রিপ্ট লিখেছি, আর এই হলো আমার স্ক্রিপ্ট। তো ভিডিও বানিয়েও ফেলেছি, এডিট করে পোস্ট করব আর কিছুদিন পরেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল থেকে মোটামুটি এই জায়গাটাতেই কাটছে আমাদের সময়টা, কেন কি এখানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটাও ভালোই আছে, তাই বারান্দাতে বসে থাকতেও বেশ ভালো লাগছে। তো এখানে বসে বসে কিছুক্ষণ আড্ডা হচ্ছিল, তারপর তো এখানে ব্রেকফাস্টও করে নিলাম। আর এই যে কেমন লাগছে তো এখানে বসে বসে ওই পুরোনো দিনের মুভির ছোট ছোট ক্লিপিংসগুলো দেয় না ফেসবুকে, ওইগুলোই দেখছে।
তো আমি বললাম যে আমি ব্লগটা শুরু করব, একটু বন্ধ করো, তার জন্যই একটু বন্ধ করেছে, হাতে ফোন রেখে দিয়েছে। আমি যেমনি ক্যামেরা অফ করব ও চালিয়ে দেবে। এনিওয়েজ তো চলো এখন রান্নাঘরে যাব, মা আজকে স্পেশাল রান্না করবে। তো আজকে সকাল থেকে সেরকম কিছুই করার ছিল না, ঘুম থেকে উঠলাম অ্যারাউন্ড 9টা, আর তারপরে বারান্দায় বসে বসে আড্ডা দিচ্ছিলাম, ব্রেকফাস্ট করলাম। তো এখন দেখছি মা রান্না চাপিয়ে দিয়েছে। মা লিটারেলি সকাল থেকে কাজকর্ম সেরে আমাদের জন্যই বসেছিল যে তোরা কখন উঠবি, তারপরে আমি ব্রেকফাস্ট বানাবো। তো এদিকে এসে দেখলাম রান্নাঘরে এখন কড়াইতে পেঁয়াজ ভাজা চলছে, ওদিকে আলু নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। আর এই দিকে দেখো বুবাই আজকে বাজার থেকে নিয়ে এসছে মাটন, রবিবার স্পেশাল মাটন রান্না হবে আজকে। তারপরে আমি ভাবছিলাম যে কি করব, তো দেখলাম ফ্রিজে আছে এই আম লস্যিগুলো, যেটা কালকে জয় নিয়ে এসছে। তো এগুলো কবে এক্সপায়ারি ডেট আছে সেগুলোই দেখার জন্য নিয়ে বসলাম। আশীর্বাদের এই আম লস্যিটা না খুব সুন্দর খেতে, আর প্লেন লাস্সিটাও মোটামুটি খেতে, বাট হ্যাঁ রেড কাউয়ের এই লাস্সিটা খুবই খারাপ খেতে, ভীষণই পাতলা, মনে হলো যেন জলের মধ্যে 2-4 ফোঁটা দুধ দিয়ে একটুখানি চিনি দিয়ে গুলিয়ে দিয়েছে। আমার তো একদমই ভালো লাগেনি। সো আমি তোমাদের রেকমেন্ড করব যে তোমরা রেড কাউয়ের লাস্সি কখনো খেও না, বাট হ্যাঁ আশীর্বাদের আম লাস্সিটা একবার ট্রাই করো, ভীষণই টেস্টি খেতে। আবারও চলে এলাম রান্নাঘরে, মায়ের পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবারে মাটনটা দিয়ে দিল। মা এদিকে মাটনটা রান্না করুক, আর চলো আমি যাই একটু আড্ডা দিয়ে আসি। না कौन है ये लोग, कहां से आते हैं? 1:10 গেছিলাম সেজে উঠেদের বাড়িতে গল্প করতে, অনেক দিন পর 3 জন একসাথে হলাম। এইমাত্র জাস্ট বাড়িতে এলাম। তো মা এখন পোলাও বানাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। আজকে দুপুরের লাঞ্চের স্পেশাল মেনু হচ্ছে পোলাও আর চিকেন, পোলাও আর মাটন। মাটনটা এখনো অবধি আমি দেখিনি, মানে ফাইনালি হয়ে যাওয়ার পরে। তো পোলাওটা দেখাচ্ছি, দাঁড়াও। তো মা এখানে বানাচ্ছে পনির দিয়ে পোলাও। এখান থেকে একটা পনির আমি নিয়ে নেব। হয়ে গেছে না, ভাজবে এখন। পোলাওটা মুখে দিয়ে দেখো যে চালটা সিদ্ধ ঠিক আছে। আর বাবা গরম খুব। এত টেস্ট করলে আমার আর খেতে ইচ্ছা করবে না। তাহলে বুবাইকে দিয়ে বুবাই ভালো করবে ওটা। তো মা এখানে দুপুরের লাঞ্চ সাজিয়ে গুছিয়ে দিয়েছে। বাসন্তী পোলাও থেকে ভীষণই ভালো একটা স্মেল আসছে, আর এই হলো লাল লাল ঝালঝাল মাটন কষা। তো মাটন থেকেও ভীষণ ভালো একটা স্মেল আসছে। আর এদিকে আছে লাল দই। কি? হ্যাঁ হ্যাঁ সেই। আমাদের এই উইকে প্ল্যানিং ছিল বাঁধের ওখানে একটা পঞ্চমুখী হনুমানজির মন্দির হয়েছে, ওখানে যাওয়ার, ওখানে গিয়ে বসে আড্ডা দেবো, এরকম একটা প্ল্যানিং হয়েছিল ছোটদা ভাইদের সাথে। বাট কালকে আমাদের এখানে ভোট, তাই ওই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। তো কালকে যেহেতু ভোট, আজকে কোথাও বেরোবো না, এইরকমই একটা ঠিকঠাক ছিল। সাডেন প্ল্যান হলো দুপুরবেলাতে, ইন্দ্রদা ফোন করলো, তো জিজ্ঞাসা করছিল মুভি দেখতে যাবি নাকি। তো দেবুদা যাবে না, বাট আমরা যাচ্ছি, তার জন্যই রেডি হলাম। 5টায় শো টাইম, এখন অলরেডি 4:40 বাজছে। তো আমি রেডি হয়ে গেছি, বাট ও এখন অবধি রেডি হয়নি। নয়ন রহস্য দেখতে যাচ্ছি আমরা। 4:54, তো ফাইনালি আমরা বেরোলাম। তারা ফোন করেছিল 5:45 নাগাদ, তো ওরা আই হোপ কি আমাদের আগেই পৌঁছে যাবে। মুভি স্টার্ট হতে হতে তো 5-10 মিনিট লেট হয়, তার মধ্যে আই থিঙ্ক আমরা পৌঁছেই যাবো। আর কি বলো? 5:10 ফাইনালি আমরা পৌঁছালাম আইনক্সে। তো ইন্দ্রদারা এসে টিকিট কেটে নিয়েছে, ওরা এখানে মানে এই সামনেতেই ওয়েট করছে বললো। হাপানি মজারু মুড যারা শুনছে মিস্টার মিত্তা। তো আমরা মুভি দেখতে ঢুকলাম, আর মুভিটা স্টার্ট হলো। তো এখন ইন্টারভেল চলছে, তাই বাইরে বেরিয়েছি। কি হলো?
তো এখান থেকে টুকটাক কিছু স্ন্যাক্স নিচ্ছে ইন্দ্রদা। মুভি দেখে আমরা এখন এলাম স্মার্ট বাজারে, আইনক্সের পাশেই তো স্মার্ট বাজারটা। তো এখন এখানে এলাম, একবারে মানে ডাইরেক্ট 3rd ফ্লোরে চলে যাচ্ছি। মুভিটা কেমন দেখতে লাগলো বল? জ্যোতির ঘুম পেয়ে যাচ্ছিল লিটারালি, মুভিটা জাস্ট ওকে ওকে ছিল। স্মার্ট বাজার থেকে জ্যোতির টুকটাক কিছু নেওয়ার ছিল, সেগুলো কিনে নিয়ে আমরা চলে এসেছি রোলসের সামনে। সবাই নিয়েছে এগ চিকেন রোল, আর আমাদের জন্য বাড়িতে মাটন ওয়েট করছে। আমাদের গোল টেবিলটা দেখো কি সুন্দর বসেছে। এদিকে ইন্দ্রদা ভ্যানের ওপরও বসেছে, দেবুদা ছিল দেবুদার গাড়িতে, জ্যোতি ছিল জ্যোতিদের গাড়িতে, আমি আর জয় বসেছিলাম একটা দোকানের দাওয়াতে। 11:30 তো অনেকক্ষণই বাড়ি চলে এসেছি। আজকে অনেক দিন পর আমরা 5 জন একসাথে বেরোলাম। কখনো 3 জন হয়ে যায়, কখনো 4 জন হয়ে যায়, বাট এই 5 জনের গ্রুপে অনেক দিন পর একসাথে বেরোলাম। অক্ষয় তৃতীয়ার দিনে জাস্ট দেখা হয়েছিল, বাট কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো অনেক গল্প আড্ডাও হচ্ছিল, তাই খুব একটা বেশি ব্লগ করতে পারিনি। আর মুভিটা আমার খুব যে ভালো লেগেছে তা না, আর খুব খারাপ লেগেছে তাও না, জাস্ট ওকে ওকে টাইপস ছিল মুভিটা। এনিওয়েজ মায়ের কাছে গিয়েছিলাম কিছুদিন বলতে ওই 4-5 দিন হবে। আজকে আমরা এই বাড়িতে চলে এলাম। তো এসে ফ্রেশ হয়েই একবারে বসলাম ব্লগের এন্ডিং করতে, এরপরে এডিটিং নিয়ে বসবো। তো চলো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।